বন্ধুরা দেখুন এদিকে বাড়ির আবহাওয়াটা। ও কি রাস্তার অবস্থা! ধীরে চালা, ধীরে চালা। টাকাটাই বেড়ে যাচ্ছে, গাড়ি চাপ নাই। অবস্থা খারাপ আছে, নামানি অবস্থা খারাপ নয়, এরকম অবস্থা। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে চলে এসেছি আমি বালাসি ঘাটে। দেখুন কিরকম এই নদীটার নাম কি, জলঢাকা। জলঢাকা। তো জলঢাকা নদীর পাড়ে আমি এসে গেছি। দেখুন কিরকম বোট, 2-3টা বোট আছে এখানে, ওইদিকেও আছে 4-5টা বোট। আমি দিয়ে একটু পরে ওদিকে যেয়ে দেখাবো। তো দেখুন কিরকম জলের বন্যা যেতেছে, একদম জলটা যে এত সুন্দর লাগতেছে না, ভাবা যায় না। অসংখ্য জল, মনে হচ্ছে এখানে আমার স্নান করতে ইচ্ছে করতেছে, কিন্তু নামতে পারছি না। একটু দেখি বোটগুলোতে চড়বো কিরকম লাগে। এগুলো তো যাবে না, মনে হচ্ছে বাধা আছে। যেহেতু বাধা আছে একটু দেখি। কিরকম লাগতেছে রে? আরে বোটে চড়তে আমাকে হেভি লাগতেছে সত্যি, অসংখ্য মজাদার জিনিস। আমি মনে করি যদি সকালবেলা হয়তো তাহলে কিন্তু ওইদিকে যাওয়া যেত মনে হয়, লোক থাকলে বলে। এখন তো লোক নেই। যেমন কয়েকজন দাদা ওইদিকে আসে, ওই যে ওইদিকে ঘোরাফেরা করতে, বেশি কিন্তু নেই। 2-4জন দাদা ওইদিকে আসে। আর এদিকে যে মনে করো লোকগুলো, বাড়িগুলো সব কিন্তু বানের ওই দিকে আছে। আমার এদিকে একটা বান আছে, তো বানটা আমি দেখাতে পারিনি, তোমাদের দেখাবো, যাবার সময় দেখাবো ওইদিকে বানটা কিরকম। তো দেখুন বন্ধুরা, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, যার কারণে নদীর মধ্যে প্রচুর জল বেড়ে গেছে। দেখুন জলের স্রোতটা কীরকম লাগতেছে, মানে ভয়ঙ্কর লাগতেছে। মানে এমন ঘুরলি পাক খেতেছে যে ওখানে পড়লে আর ওঠার কোনো চান্সই থাকবে না। আরে আমিও শুনেছি এইবার নাকি আগের বারে এখানে একটা মেয়ে নাকি মারা গেছিল, পড়েছিল যে। দেখুন একদম জলের স্রোত কীভাবে আসতেছে। আর এইগুলো কি রে? আরে শিল দিয়ে বাধাই করা আছে যাতে পাড়টা আর না ভাঙে, কারণ এই পাড়টা তো অনেকবার ভেঙে গেছে না, যার কারণে সরকার থেকে এই পাড়গুলো বেঁধে দিয়েছে শিল দিয়ে। ওই দিকটা কি ভিউ দেখা, ওই দিকটা দারুণ লাগতেছে দেখতে। জুম করে দেখাও। তো বন্ধুরা দেখুন কীরকম এদিকে 4-5টা, এই যে আমার জামাইবাবু কিন্তু সাথে আসছে, ও কিছু বলেনি আজকে। তো এইখানে একটা কালী মাতার মন্দির আছে, তো মন্দিরটা আমি তোমাদের দেখাতেছি। কিছু দাদা ওদিকে আবার মাছ মারতেছে, তারপর মাছ ধরতেছে দাদাগুলো ওদিকে আবার। তো মন্দিরটা দেখুন এদিকে। তো এখন আমরা যাচ্ছি ওইদিকে যাবো। তো যে কালী মাতার মন্দিরটা দেখুন ভালো করে। এই যে একটা বট গাছ আছে, বড় বট গাছ। তো বন্ধুরা এখন চলে এসলাম 2 নাম্বার ঘাটে। এটা অন্য একটা ঘাট। তো এদিকের ঘাটটা দেখুন কীরকম, চারদিকে কিন্তু এদিকে মাঝে মাঝে বাড়ি আসে। দাঁড়িয়ে আছে, এটাও খুব সুন্দর, জলের স্রোত যাচ্ছে, হেভি যাচ্ছে, একদম জলের স্রোত যাচ্ছে। এই যে এক কাকু এখানে মাছ ধরতেছে, তো দেখবো কাকু কিরকম মাছ ধরতেছে কিনা। ওইদিকে দেখুন 2 দাদা জাল ছাপতেছে, দাদাদের ভালো করে দেখা যাচ্ছে না, ওই উপারই আছে ওরা। নদীতে এরকম করে মাছ ধরে একটু দেখে নিলাম, কারণ আমি তো এরকম করে মাছ ধরি না, আমাদের ওদিকে এরকম করে মাছ ধরে না। অনেকে জামাইবাবু আমার আসছে, ও মাছ ধরা দেখতেছে এদিকে। আর এদিকে জলের স্রোত কিন্তু হেভি যেতেছে। যে ওদিকে যে শিলগুলো দেখলেন তার মধ্যে কিন্তু জল ছিল না অতটা বেশি, পাথরগুলো যে বান দিয়েছে, এদিকে জল অতিরিক্ত বেশি দেখা যাচ্ছে। আর সামনে একটু ডাঙা জায়গা দেখা যাচ্ছে। তো আমি এইখানে গিয়ে চড়বো,
ভাবতেছি জলের চারিদিকে, তো দেখি কি করা যায়। তো বন্ধুরা দেখুন, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, যার কারণে জল তো এখন প্রচুর হয়ে গেছে। জলের স্রোত দেখুন একবার, কিন্তু বর্ষার টাইম, যার কারণে একদম জলে ভর্তি হয়ে গেছে। যখন শুকনো টাইম আসে তখন নদীতে অত জল থাকে না, হাঁটু জল থাকলেও এই যে পাড়ের যে বাড়িগুলো দেখছেন, বাড়িগুলো দেখে বাড়িগুলো দেখলেন, এই বাড়িগুলোর কম বেশি জায়গা জমি, চরটা যে দেখছেন, চরটা দেখে চরের মধ্যে আছে, তখন তারা হাঁটু জল থাকলে বা যদি কোমর পর্যন্ত জলও থাকে তখন তোকে হেঁটে পার হয়ে যায়। ওইখানে কৃষিকাজ মানে নানান রকম আলু, মানে যা রকম আর কি শাকসবজি আছে সব কিছুই তারা আবাদ করে এখান থেকে চলাচল করে। কিন্তু এই বর্ষার টাইমে তাদের হয় না, কিন্তু কখনো কখনো মানে জল এতটাই বেড়ে যায় যে তাদেরকে ঘর বাড়ি ছেড়ে একদম বানে গিয়ে উঠে থাকতে হয়। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকেও শেয়ার করে দেবেন, যাতে এরকম ভিডিও আমরা বানানোর আরও উৎসাহিত পাই। ব্যাস, নমস্কার। এই দেখুন জল কীরকম বই চলতেছে, অসংখ্য জল। আর যে কাকাটা এখনো মাছ ধরতেছিল সে কিন্তু বাড়িতে চলে গেছে, মাছ অত পায়নি, তো চলে গেল বাড়িতে। ও মনে হচ্ছে কাকারা এই বাড়িটাই হয়, পাশের বাড়িটায়, কাকা ওই বাড়িতেই গেল। দেখুন জল কীরকম বয়ে চলেছে। আর বন্যার সময় কিন্তু জল একদম বাড়িগুলো ডুবে যায়। এগুলো এরকম কিছু মনে করবেন না যে বন্যা হলে জল আসে না। বন্যা হলে জল ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন না, পুরো ডুবে যায়, তখন ওরা ওই দিকে চলে যায়, কারণ এগুলো বানের এদিকে বাড়িগুলো পড়েছে না, তাই সমস্যা ওই জায়গাতেই পড়েছে। তো আমি এখন তো যাচ্ছি এখন রাস্তার দিকে দেখাবো।